আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ঈদ মোবারক। ঈদ মোবারক। অ্যাকচুয়ালি আজকে এই যে কুরবানি দিতেছেন, বৃষ্টি না, আপনার কাছে কেমন ফিলিং হইতাছে? আমার কাছে খুব ভালো লাগতেছে। আর বৃষ্টিটা যদি আপনার কুরবানির পরে হয় তাহলে কেমন লাগবে? কুরবানির পর হইলে ভালো লাগবে। ভালো লাগবে, কারণ এখন বৃষ্টি নাই, ভালো লাগে। ময়লা আবর্জনা এগুলো দূর হয়ে যাবে। ময়লা আবর্জনা সব দূর হয়ে যাবো। সবকিছু সবাই একসাথে কুরবানি দেয়, আমরা একটা ঘুরতে আনন্দ। ও আচ্ছা, আসলে আমাদের এটা একটা ঐতিহ্য, আমাদের নরসিংদী জেলার একটা ঐতিহ্য। আপনারা যদি দেখেন, আমি একটু ঘুরে ঘুরে দেখাবো। আপনারা জানেন যে ইউটিউবে যদি মানে রক্ত দেখানো হয়, এই জন্য একটু প্রবলেম হতে পারে। তো আমি রক্ত দেখাইতে চাই না, একটু কাটাকাটি দেখাবো এবং একটু ঘুরে ঘুরে মাঠটা দেখাবো। তো আপনাদের একটু ঘুরে ঘুরে দেখাই মাঠটা। বলছিলাম যে আপনাদেরকে মাঠটা দেওয়া মুজু, কারণ রক্ত দেখালে অনেকের প্রবলেম হয়। তো স্থানটা অবশ্য আপনারা প্রথমেই জানছেন যে কোন জায়গায়। এটা হচ্ছে আমাদের নরসিংদী জেলা শিবপুর থানা দক্ষিণ জয়মঙ্গল গ্রামে। আমাদের পরিবারে যারা কুরবানি দিয়েছে, এই প্রথম কুরবানির স্থানটাই আপনাদেরকে একটু দেখালাম। তো দেখতে থাকেন আমার পুরো ভিডিওটা, ইনশাল্লাহ আশা করি ভালো লাগবে। উনি হচ্ছে আমাদের কাকা। তো কাকা খুব হাসি খুশি এবং আমার ভিডিওটা অ্যাকসেপ্ট করছে, ভালোভাবে নিচে টেক করছে। দেখেন সে বানাইতেছে, অলরেডি কাটাকাটি শেষ মুহূর্তে। তো আস্তে আস্তে আমি আশা করি আপনাদেরকে আরও বিভিন্ন কয়েকটা জায়গা দেখাবো, দেখিয়ে তারপরে আমার ভিডিওটা শেষ করবো। আর এইখানে মোটামুটি কাটাকাটি প্রায়, এখানেও কাটাকাটি শেষ। দেখতে পাচ্ছেন মোটামুটি কিছু গোস্ত বানায়া এখানে রাখছি। আর ওই পাশে দেখাই একটু, ওই পাশেও মোটামুটি প্রায় ঝুলায় রাখছে, দেখতেছেন গাছের মধ্যে, এবং কাটতেছে আর এক জায়গায় সিলতেছে। আস্তে আস্তে সিলে এবং আস্তে আস্তে কাটে, এইভাবেই মানে মোটামুটি সব জায়গায় দেখতে পেলাম। আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাবো এই কারণ আপনারা যদি না দেখাই তাহলে জিনিসটা বুঝতে পারবেন না যে কী সিস্টেমে আমাদের এরিয়াতে হয়। আর আমাদের এরিয়াতে এমন একটা সিস্টেম হয়, মিনিমাম 60 থেকে 70টা গরু একই সাথে জবাই দেওয়া হয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের এই নরসিংদী এবং এটা একটি 100 বছরের একটি ঐতিহ্য। তো এই যে কুরবানিটা দিতেছেন, আপনাদের কাছে কেমন লাগে সবাই একসাথে দিতেছেন? আমাদের বাধ্যতা কালাতে লই আঙ্গর এই সবার মধ্যে আমরা কুরবানি দিই, আঙ্গর বড় আনন্দ করে কুরবানি বাড়ি। এটা একটা আনন্দ, বিরাট আনন্দ, অবশ্যই আনন্দ। তো আপনি কেমন ফিল করেন বলেন তো একটু? খুব ভালো করতেছি, অনেক ভালো লাগে না? খুব ভালো কুরবানি দিতেছি আমরা। প্রতি বছর একটা কুরবানি দিয়ে দিই। আজকে কি কুরবানি দিছেন? আমরা গরু হাড় গরু, ষাড় গরু। ষাড় গরু। আচ্ছা, আমাদের নরসিংদীতে মানে ষাড় গরু কিংবা হাড় গরু বলে আর কি। কথা কো হ্যাঁ, গায়া ভাষা, আঞ্চলিক ভাষাটা আমরা খুব পছন্দ করি। আপনি একটু আঞ্চলিক ভাষা বলেন তো। আঞ্চলিক ভাষা তো পারি আপনি গোস কাটতেছেন না? এটা কি এর গোস, হাড়ের গোস নাকি ছাগলের গোস? হাড়ের গোশো, হাড়ের গোশো। আচ্ছা, আঞ্চলিক ভাষাটাই বলেন, আমি আঞ্চলিক ভাষাটাই তুলে ধরার চেষ্টা করতেছি। তো ধন্যবাদ সবাইকে। এই যে এত বছর ধরে এখানে কুরবানি ছোটবেলা থেকে দিতেছেন, দেখতেছেন, কেমন লাগে আপনার কাছে? ফিলিং হয় কেমন একটু বলেন। এটা খুব আনন্দের বিষয়। সবাই একসাথে দেই, কুরবানি করি। পূর্বপুরুষ এখানে 2-3টা মিলে কুরবানি দিচ্ছে। আচ্ছা, প্রায় 100 গরুর মতো হয়। হ্যাঁ হ্যাঁ, এটা একটা আনন্দের বিষয়। আনন্দের বিষয়। যাই হোক, ধন্যবাদ আপনাকে। তো আমাদের এরিয়া যেটা বলতেছিলাম সেটা হচ্ছে, ধরেন 90 থেকে 100টা গরু হয়। ওই গরু থেকে সবাইকে মানে যারা ওই এলাকার মধ্যে যারা কুরবানি না দিতে পারে বা দেয় না, তাদেরকে একটা সিস্টেম করা হয়। এবং তাদেরকে কী সিস্টেম করা হয় সেটা হচ্ছে, প্রত্যেকের কাছ থেকে একটা অংশ নিয়ে, এটাকে আমরা মাল্যত বলি। আর ছোটোবেলা থেকে এই সিস্টেমটা দেখে আসছি, এটা আমার কাছে, এই সিস্টেমটা আমার কাছে অনেক ভালো লাগে। সবাইকে একটা নাম করা হয়, লিস্ট করা হয়, ওই লিস্টের মাধ্যমে সবাইকে দেওয়া হয়। তো এখানে দেখতে পাচ্ছেন মোটামুটি আলহামদুলিল্লাহ এখানেও বানা শেষ হইতেছে, প্রায় কাটাকাটি শেষ। এবং একটু নিচের দিকে যে দেখেন, এটা হলো জার বলে, আমাদের নরসিংদী বলে বাঁশের জার। তো আমরা জার বলি। জারের নিচেও একটা সিস্টেম করছে, ওখানে কাপড় চোপড় বিছায়া তারপর সুন্দর করে কাটাকাটি করতেছে। আসলে আমাদের এরিয়াটা কেমন লাগে অবশ্যই জানাবেন। আর বিশেষ করে আমার ভিডিও প্রবাসী ভাইয়েরা অনেক ভালো দেখে এবং ভালো ভালো কমেন্টস করেন। আপনাদেরকে অনেক অসংখ্য ধন্যবাদ ভালোবাসা দেওয়ার জন্য। লাইক করেন, শেয়ার করেন। তো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। যাই হোক, আপনাদেরকে আবারও সালাম দিয়ে আমার ভিডিওটাও শেষ করব। আর শেষ করার আগে আমি কিছু কথা বলতে চাই। আমার নরসিংদী জেলা কেমন লাগে এবং কেমন দেখলেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। এবং প্রবাসী ভাইদের জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। ঈদ মোবারক। 2025 সাল খুব ভালো কাটুক। ধন্যবাদ। এই বলে আমি আমার ভিডিও শেষ করতে চাই।
পরবর্তীতে ইনশাআল্লাহ নেক্সট কোনো ভিডিও দেখাবো আপনাদেরকে। সবাইকে ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক।